ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যারা এই ক্লাসে আসো। পঞ্চম শ্রেণীর একটা কঠিন একটা ইংলিশের একটা অংশ, সেটা হচ্ছে আনসিন প্যাসেজ। আমরা ধারাবাহিক ক্লাসের আজকে আনসিন প্যাসেজ 2 সলভ করব, ঠিক আছে? এর আগে 1টা করছি, মোটামুটি বুঝছি তো নাকি, তাই না? আজকে আমরা দ্বিতীয় আনসিন প্যাসেজটা করবো। এভাবে পর্যায়ক্রমে আমি বলছি তোমাদের যে 10টা আনসিন প্যাসেজ করাবো, তাহলে দেখবা যে আনসিন প্যাসেজ দিলে তোমাদের কোনো প্রবলেম আর হবে না, ঠিক আছে ইনশাল্লাহ। দেখো, এই প্যাসেজটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো আনসিন প্যাসেজ হয় না, ক্লাস 5, 6 যেটাই বলো, ঠিক আছে? কারণ তুমি বাংলাদেশ সম্পর্কে জানবে আজকে, এখান থেকে অনেক কিছু লার্নিং পয়েন্ট আছে। আনসিন প্যাসেজের আলোকে আমরা বাংলাদেশ জানতে পারবো, ঠিক আছে? এবং সেটা ইংলিশে জানতে পারবো। দেখো, এই প্যাসেজটা পড়ার আগে আমরা একটু কয়েকটা কঠিন করা শব্দ একটু জানি নিই। দেখো, ডিফিকাল্ট ওয়ার্ড যেগুলো আছে, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। ল্যান্ড এরিয়া, ভূমির আয়তন। স্কোয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার। পপুলেশন, জনসংখ্যা। মেইনলি, এগ্রিকালচার, কৃষিভিত্তিক। ক্রপ, ফসল। সুগার কেন, আখ। জ্যাকফ্রুট, কাঁঠাল। পাইনাপল, আনারস। গুয়াভা, পেয়ারা। ওয়াটারমেলন, তরমুজ। আর এবার দেখো, কমন মানে হচ্ছে সাধারণ, কমন মানে সাধারণ, এই যে কমন সাধারণ, ঠিক আছে? তারপরে দেখো, ভ্যারাইটি বিভিন্ন প্রকার। ইন্টারেস্টিং আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ আকর্ষণীয়। লংগেস্ট সবচেয়ে দীর্ঘ। সি বিচ সমুদ্র সৈকত। কিলোমিটার কিলোমিটার। ভিজিট পরিদর্শন করা। পিসফুল শান্তিপূর্ণ। কমিউনিটি সম্প্রদায়। পিস শান্তি। আমরা প্রত্যেকটা অর্থ মোটামুটি জানি আমরা, ঠিক আছে? তারপরে পড়ে নিলাম, আর কোনো টেনশন তোমাদের হবে না, ঠিক আছে? এবার আমরা প্যাসেজ রিডিংয়ে যাব। দেখো, প্রথম সেন্টেন্স কি? দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। এইটা তোমাদের জানতেই হবে, বুঝছো? ট্রান্সলেশন হিসাবে জানতে হবে তুমি বাইরে কারোর সাথে কথা বলবা ইংলিশে, তুমি বলতে পারে হোয়ার আর ফ্রম, ঠিক আছে? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে বলছো বা কোথা থেকে আসছো, ঠিক আছে? বা হোয়াটস দ্য নেম অফ ইউর কান্ট্রি, তোমার দেশের নাম কি, তুমি বলতেই পারিছ না এইটুকু। হোয়াটস দ্য নেম অফ ইউর ভিলেজ, তুমি বলতেই পারিছ না। এগুলো হচ্ছে কমন সেন্সের কিছু সেন্টেন্স, মনে রাখতে হবে। ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। এটি স্বাধীন হয়েছিল 1971 সালে, ঠিক আছে? স্বাধীন হয়েছে কত সালে? 1971 সালে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল। ঢাকা ইজ ইটস ক্যাপিটাল। ঢাকা এটার রাজধানী, মানে কি ঢাকা বাংলাদেশের রাজধানী। তো ঢাকা বাংলাদেশের রাজধানী যদি ইংলিশে বলা হয়, তাহলে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। কথা বুঝতে পারছো? গেল। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বাংলাদেশ একটি ছোট্ট দেশ। ইটস ল্যান্ড এরিয়া ইজ 1,47,570 স্কোয়ার কিলোমিটার্স। তাহলে এর জমির আয়তন বা ভূমির আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। ওকে, বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেশন। কিন্তু এটার আছে কি, বা ইহার আছে কি? এর আছে একটা বৃহৎ জনগোষ্ঠী আছে, এর জনসংখ্যাটা অনেক বেশি, ঠিক আছে? লার্জ পপুলেশন। অ্যাবাউট 140, ঠিক আছে? 140 মিলিয়ন পিপুল লিভ হেয়ার। অ্যাবাউট প্রায় 140 মিলিয়ন লোক এখানে বাস করে। বাংলাদেশ ইজ মেইনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ ইজ মেইনলি, বাংলাদেশ প্রধানত, অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, কৃষি প্রধান দেশ, ঠিক আছে? বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বা কৃষি নির্ভর দেশ। কথা বুঝতে পারছো? আচ্ছা, গেল। তারপরে ইটস মেইন ক্রপ আর রাইস। ইটস মেইন ক্রপ, এটা ইহার প্রধান শস্য। কার প্রধান শস্য? বাংলাদেশের। ইটস মানে এখানে কিন্তু বাংলাদেশকে রিপ্লেস করা হয়েছে। কথা বুঝতে পারছো? এখানে প্রথমে বাংলাদেশ ব্যবহার করছে, সেটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। আর এখানে ইট যেটা দেখতে পাচ্ছ, সব প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে। কথা বুঝতে পারছো? তোমাদের বলছি, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার হচ্ছে সে প্রোনাউন। কারণ সব জায়গায় বাংলাদেশ বাংলাদেশ লিখলে খারাপ লাগবে, তা তোমরাও করবা না, ঠিক আছে? তাহলে
ইটস মেইন ক্রপ আর রাইস, জুট, সুগার ক্যান অ্যান্ড টি। ইহার প্রধান শস্য কি? ধান, পাট, আখ এবং চা। ঠিক আছে। ম্যানি কাইন্ডস অফ ফ্রুটস অলসো গ্রো হেয়ার। ম্যানি কাইন্ডস অফ ফ্রুটস, বিভিন্ন ধরনের ফল, অলসো গ্রো হেয়ার, এখানে জন্মে। তাহলে এখানে বিভিন্ন ধরনের ফল জন্মে। জ্যাক ফ্রুটস, ম্যাঙ্গোস, ব্যানানাস, পাইনঅ্যাপলস, গুয়াভাস অ্যান্ড ওয়াটারমেলনস আর দ্য কমন। এরই মধ্যে কমন কোনগুলা? জ্যাক ফ্রুটস কাঁঠাল, ম্যাঙ্গোস আম, ব্যানানাস কলা, পাইনঅ্যাপলস আনারস, গুয়াভাস পেয়ারা অ্যান্ড ওয়াটারমেলনস তরমুজ আর দ্য কমন। এগুলো সাধারণত আমরা দেখে থাকি বা এগুলো পাওয়া যায়। ঠিক আছে। এছাড়াও আরও ফল আছে। মাই কান্ট্রি হ্যাজ ম্যানি রিভার্স। আমাদের দেশে অনেক নদী আছে। আমাদের দেশে কি আছে? অনেক নদী আছে। দ্য মেইন রিভার্স আর দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলী। এই প্রধান নদী কি? পদ্মা, মেঘনা, যমুনা এবং কর্ণফুলী। দেয়ার আর ম্যানি ভ্যারাইটিস অফ ফিশেস ইন দিস রিভার্স। এই নদীগুলোতে বিভিন্ন ধরনের কি পাওয়া যায়? মাছ পাওয়া যায়। উই হ্যাভ ম্যানি ইন্টারেস্টিং প্লেসেস। আমাদের অনেক আকর্ষণীয় জায়গা আছে। ঠিক আছে। আমাদের অনেক আকর্ষণীয় জায়গা আছে। আমাদের মানে কি? বাংলাদেশে আছে। ঠিক আছে। দ্য সুন্দরবনস, তার মধ্যে সুন্দরবন একটা। রাঙ্গামাটি একটা। অ্যান্ড দ্য কক্সেস বাজার আর দ্য অ্যাট্রাকটিভ। এর মধ্যে দেখো কক্সেস বাজার বলছে, বান্দরবন বলছে, রাঙ্গামাটি বলছে, এগুলো হচ্ছে খুবই আকর্ষণীয় জায়গা। কথা বুঝতে পারছো? বাংলাদেশের ভিতরে। এছাড়াও বান্দরবনের অনেক কিছু, অনেক ভালো ভালো জায়গা আছে। কথা বুঝতে পারছো? আচ্ছা দেখো, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন দ্য সুন্দরবনস। তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার এটা কোথায় বাস করে? সুন্দরবনে বাস করে। কক্সেস বাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সেস বাজার হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। ঠিক আছে। সমুদ্র সৈকত। ইট ইজ অ্যাবাউট 120 কিলোমিটার্স লং। এটা প্রায় 120 কিলোমিটার লম্বা। ম্যানি পিপুল ভিজিট দিস প্লেসেস এভরি ইয়ার। ম্যানি পিপুল মানে বিভিন্ন লোক, ভিজিট দিস প্লেসেস এভরি ইয়ার, প্রতি বছর বিভিন্ন লোক এখানে পরিদর্শনে আসেন। বাংলাদেশ ইজ এ পিসফুল কান্ট্রি। বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। পিপুল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিস লিভ হেয়ার ইন পিস। এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে, শান্তিতে বসবাস করে। আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। আমি আমার দেশকে খুব ভালোবাসি। আমি আমার দেশকে খুব ভালোবাসি। কঠিন লাগছে? এটা তোমরা মনোযোগ দিয়ে শুনছো। এটা চাইলে তোমরা আবার দেখতে পারবা। ঠিক আছে। সে সুযোগ তোমাদের আছে, পাবা সে সুযোগ। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এই আনসিন প্যাসেজ থেকে সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন 2026, সেকেন্ড টার্মিনাল বলো, ফাইনাল বলো, ফার্স্ট টার্মিনাল বলো, যে পরীক্ষায় বলো না কেন, প্রত্যেকটা পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে? প্রথম কথা হচ্ছে স্যার এখান থেকে প্রশ্ন হতে পারে মাল্টিপল চয়েস কোশ্চেন্স। কি প্রশ্ন? মাল্টিপল চয়েস কোশ্চেন্স। তাহলে কি রকম সেটা দেখো। বাংলাদেশ ইজ এ ড্যাশ পপুলেটেড কান্ট্রি। একটা হচ্ছে নর্মালি, ডেন্সলি, ইউজুয়ালি, জেনারেলি। বাংলাদেশ ইজ এ, জেনারেলি বলবো না, এগুলো প্রত্যেকটা জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি এগুলো প্রায় সিনোনিম ওয়ার্ড। ঠিক আছে। ডেন্সিটি মানে ঘনবসতিপূর্ণ। ঠিক আছে। বাংলাদেশ একটি, আচ্ছা ঠিক আছে। দেখো 1 নম্বর কি বলছে? বাংলাদেশ ইজ এ ড্যাশ পপুলেটেড কান্ট্রি। তাহলে এখানে হবে নর্মালি, ডেন্সলি, ইউজুয়ালি, জেনারেলি। ডেন্সলি হবে। ঠিক আছে। কি হবে? ডেন্সলি। কারণ এগুলো সব সিনোনিম ওয়ার্ডস। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ বা জনবহুল দেশ, ডেন্সলি। হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুটস? আমাদের জাতীয় ফলের নাম কি? দেখো জ্যাক ফ্রুট সি নাম্বারে আছে। হুইচ ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ? বাংলাদেশের বড় নদীটা কোনটা? লম্বায় বলো। ঠিক আছে। বড় কোনটা? পদ্মা, করতোয়া, গুমতি, বুড়িগঙ্গা, এগুলো হচ্ছে পদ্মা। এর কয়টার মধ্যে কি? পদ্মা। ঠিক আছে। বাংলাদেশ ইজ এ পিসফুল কান্ট্রি। হিয়ার হোয়াট টাইপস অফ পার্টস অফ পিস ইন দ্য ওয়ার্ড ইজ দ্য ওয়ার্ড পিসফুল? পিসফুল কোন ধরনের পার্টস অফ পিস? এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষাতে আসার মতো। ঠিক আছে। কি বলো তো? অ্যাডজেক্টিভ। ইউ আর রাইট।
কারণ হচ্ছে নাউন হবে না, পিসফুল মানে শান্তিপূর্ণ, ঠিক আছে, শান্তিপূর্ণ। তারপরে বলছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব আর প্রশ্নই আসে না। তারপর প্রিপোজিশন, প্রিপোজিশন হয়তো কোনো যুক্তিই নাই, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে দোষগুণ বোঝাবে, ঠিক আছে। পিসফুল মানে শান্তিপূর্ণ, ভালো দিকটা বোঝাচ্ছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে শান্তিপূর্ণ হিসাবে, ঠিক আছে। অতএব এখানে বাংলাদেশ যদি নাউন হয় তাহলে পিসফুলটা হবে এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দ্য লেন্থ অফ কক্সবাজার সি বিচ ইজ 120 কিলোমিটার করে আসছি আমরা, ঠিক আছে। আচ্ছা, পাঁচটা দিচ্ছে, আরও দেওয়া যায়, বহুত প্রশ্ন করা যায়, ঠিক আছে। এবার দেখো, এটা হচ্ছে ট্রু ফলস। এখন পরীক্ষায় আনসিন থেকে কী ধরনের প্রশ্ন আসবে আমরা একবার শিওরলি বলতে পারবো না, ঠিক আছে, যে এই দুই ধরনেরই আসবে। আমরা সব নিয়ম জানে যাব, যেটা আসবে সেটা উত্তর করবো, ঠিক আছে। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, সত্য কথা। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। চট্টগ্রাম ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, মিথ্যা কথা। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশ হ্যাজ এ স্মল ল্যান্ড এরিয়া, বাংলাদেশের ল্যান্ড এরিয়াটা, জমির আয়তনটা কম, ছোট, হ্যাঁ সত্য কথা। অ্যাবাউট 140 মিলিয়ন পিপল লিভ ইন বাংলাদেশ, ট্রু, কারণ আমরা প্যাসেজ থেকে দেখছি 140 মিলিয়ন লোক এখানে বাস করে, সত্য কথা। বাংলাদেশ ইজ মেইনলি অ্যান ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি, বাংলাদেশ প্রধানত একটা ইন্ডাস্ট্রিয়াল মানে কলকারখানা বা প্রযুক্তি নির্ভর কোনো দেশ এটা আমাদের। বাংলাদেশ ইজ মেইনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ ইজ মেইনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, ঠিক আছে। এই দেখো, এই যে এখানে বাংলাদেশ মেইনলি ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এই যে এইটুকু, ঠিক আছে। বাংলাদেশ ইজ মেইনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। তোমরা যদি প্যাসেজটা মনোযোগ দিয়ে পড়ো, বিশ্বাস করে তোমার প্রত্যেকটা প্রশ্ন উত্তর করতে পারবা এবং কোনো নাম্বার ভুল হবে না, ঠিক আছে, তোমরা ফুল মার্ক পাবা। কিন্তু প্যাসেজটা পড়তে হবে খুবই সুন্দরভাবে। আমি প্যাসেজ বারবার দিয়ে রাখছি এই কারণে যেন এখান থেকে খালি নিয়ে আসে বসায় তোমরা উত্তর করতে পারো, ঠিক আছে। দেখো, ম্যানি কাইন্ডস অফ ক্রপস গ্রো ইন বাংলাদেশ, দ্য পদ্মা, দ্য মেঘনা অ্যান্ড দ্য যমুনা, ঠিক আছে, যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলী আর দ্য মেইন রিভার্স। এই তোমরা এই লাইনটা এখন কোথায় পাবা? তোমাদের এখানে আসতে হবে, এই যে যেখানে আসতে হবে, এই যেখানে আসবা, ঠিক আছে, এইখানে আসবা। দ্য মেইন রিভার্স আর দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলী, কর্ণফুলীর এখানে ফাঁকা করা আছে, ঠিক আছে। তুমি প্যাসেজটা পড়বা, এখানে এসে বসাই দিবা, কঠিন কথা না। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন দ্য সুন্দরবন, এই যে দেখো এই জায়গাতেই পাচ্ছি, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন দ্য সুন্দরবন, ঠিক আছে। আচ্ছা, তারপর কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এইটাও তোমরা অনায়াসে কোথায় পাচ্ছ, দেখো, কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। বাংলাদেশ ইজ এ, এই জায়গায় মজা আসছে, এ বলছে এখানে, দেখো, বাংলাদেশ ইজ এ পপুলেটেড কান্ট্রি না এগ্রিকালচারাল কান্ট্রি। এগ্রিকালচার যদি হইতোই, ঠিক আছে, তাহলে কি আসতো? এগ্রিকালচার যদি হতো তাহলে কি হতো এখানে বলো, একটু চিন্তা করো তো দেখি। হ্যাঁ, এখানে যদি হতো বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি তাহলে রাইট ছিল, বাট এখানে এ দিচ্ছে, আর্টিকেলের উপর ডিপেন্ডস করে তুমি এগ্রিকালচার দিতে পারবে না, ঠিক আছে। তোমাকে দিতে হবে কি, বাংলাদেশ ইজ এ কি পপুলেটেড কান্ট্রি, ঠিক আছে, কথা বুঝতে পারছো? আচ্ছা, দেখো এবার দেখো আমরা একটু কলাম করব, ঠিক আছে, কলাম আসতে পারে। বাংলাদেশ কলামের এখানে তোমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে এই এ কলামের যেগুলো ওয়ার্ড থাকবে তার হয় এই পাশে সিনোনিম পাবা, না হলে একটা সেন্টেন্সের একটা অংশ থাকবে এই পাশে, এই বি কলাম থেকে সেন্টেন্সের বাকি অংশ হলে সেন্টেন্স ফিল আপ করতে হবে, ঠিক আছে, কমপ্লিট করতে হবে। তাহলে বাংলাদেশ, বাংলাদেশের সাথে কোনটা যাচ্ছে দেখো, বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, ঢাকা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। রাইস এ মেইন ক্রপ, কক্সবাজার প্লেস, রাঙ্গামাটি হ্যাঁ, কক্সবাজার কি হবে, দ্য লংগেস্ট সি বিচ, আর রাঙ্গামাটি কি হবে, অ্যাট্রাকটিভ প্লেস, আকর্ষণীয় স্থান। রাইস কি মেইন ক্রপ, এত সহজ আছে, ঠিক আছে, পারবা। ওকে ফাইন। এবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে। দেখো প্রশ্ন আসবে 5টা পরীক্ষায়,
আমি তোমাদের 15টা দিয়ে রাখছি, তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো বা দেখতে পারো, ঠিক আছে? এখানে দেখে তোমরা প্র্যাকটিস করো, সমস্যা নাই। প্রশ্ন কীরকম, হোয়াটস দ্য নেম অফ আওয়ার কান্ট্রি? আমরা উত্তর দিব ইয়েস, তোমার উত্তর সঠিক। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। আমরা এই পুরা ওয়ার্ডস, এই যে প্রশ্নের এই পুরা বাক্যটাকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? জাস্ট অ্যান্সারের জন্য 2-1টা ওয়ার্ড নেশের সাথে লাগাই দেবে। হোয়েন ডিড বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট? এই যে দেখো, এখান থেকে আমরা পড়া উত্তর দেবো যে ইট আছে না, ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। প্যাসেজে দেখো সেকেন্ড সেন্টেন্স, আমরা ইটের জায়গা লিখবো বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? কারণ তুমি এখানে ডিড আছে, তো ডিড থাকার কারণে এটা পাস্ট টেন্সে অ্যান্সার দিবা, এই কারণে বিকাম না হয়ে বিকেম হবে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঠিক আছে? কেন হোয়াট সরাই দেবো, ঢাকা বসায় দেবো। হোয়াট ইজ দ্য ল্যান্ড এরিয়া অফ বাংলাদেশ? বাংলাদেশের ল্যান্ডস এরিয়া কত? তাহলে ইটস ল্যান্ডস এরিয়া, দেখো যা আছে, ঠিক আছে? ইটস ল্যান্ডস এরিয়া, এটার তোমার হচ্ছে যে ভূমির আয়তন যেটা, সেটা কত? এই যে 1,07,570, ঠিক আছে? তুমি প্যাসেজ থেকে সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবা। হাউ মেনি পিপুল লিভ ইন বাংলাদেশ? ঠিক আছে, এখানে কতগুলো লোক বাস করে? এই দেখো, অ্যাবাউট 140 মিলিয়ন পিপুল লিভ ইন বাংলাদেশ। ক্লিয়ার তো? তোমার যেগুলো প্রশ্ন দেখতেছো সবগুলাই সহজ আছে, সুন্দর মতো তোমরা এই প্রশ্নের উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে? আমি পুশ করে দিচ্ছি, তোমরা ট্রাই করবা। ওকে, ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ থাকার জন্য।